নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। তো বন্ধুরা, আমি আমার চুলে কি ইউজ করি সেটাই আপনাদেরকে শেয়ার করব। আর আমি কিভাবে চুলের যত্ন নিই। এমনিই তো কাজের ব্যস্ততার খাতিরে যত্ন সেভাবে নেওয়া হয় না। তবুও আমি যে 2 মাসে আমার সেই ছোট চুল থেকে যেটুকুনি বড় করেছি সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করব। আমি কি তেল ইউজ করি আর কি মাখি সেটাই তোমাদেরকে শেয়ার করব। আর তোমরা ভিডিওটি দেখতে থাকো। অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের ভিডিওটি কেমন লাগলো। তোমরাও চাইলে ইউজ করতে পারো। আমি এর আগে নিহার তেল মাখতাম, তো মাঝে একটা ভিডিওতে দেখেছিলাম না যে হঠাৎ করেই, হ্যাঁ, আমার চুলটা কিন্তু প্লেনই, কিন্তু তাও জট পেকে গেছে। কিন্তু কেন তা জানি না, হয়তো ঠিক করে আঁচড়ানো হতো না ব্যস্ততার কারণে, তাই। কিন্তু আমাকে আমার দিদিভাই বলল যে যতই যা হোক চুল তুই আঁচড়াবি, চুল আঁচড়াবি, যতই চুল উঠুক না কেন। কিন্তু এখন সেই পরিমাণে চুল অনেকটাই কম ওঠে, ঠিক আছে। তো আমি এখন এই তেলটা ইউজ করি। সেটা কি তেল তোমাদেরকে আমি দেখাবো। আর দেখো, আমার চুলটা আজকে আমি শ্যাম্পু করেছি, ঠিক আছে। আর শ্যাম্পু করার পরে চুলে আমি কি ইউজ করব, হ্যাঁ, আর কি ব্যবহার করি সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে, কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা, ঠিক আছে। আর আমি সত্যি কথা বলতে সেইভাবে আলাদাভাবে যে ধরো চুলের ট্রিটমেন্ট বলো বা চুলের পেছনের সময় বা নিজের পেছনের সময় একদমই দিতে পারি না। তবে যদিও যেইটুকুনি করি সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকো। দেখো, চুলে যে একদমই জট থাকবে না এটা ভুল কথা, আর আমি মিথ্যে কথা একদমই বলবো না। দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো যে হালকা হলেও আছে। সেটা একটু বড় চিরুনির সাহায্যে চুলটাকে আঁচড়ে ঠিক করে নিতে হবে। আর সবসময় রাত্রে চুলটা বেঁধে শুলে খুব উপকার হবে। আমি মাঝে মধ্যে বাঁধি, তবে এবার থেকে চেষ্টা করব যে বেঁধে রাখার। তবে আমার যে 2 মাসে যে চুলটা কি করে বড় হয়েছে সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করব এই 3টে জিনিসের মাধ্যমে। আর তাছাড়াও গত 2 মাস ধরে আমি নতুন একটা শ্যাম্পু ইউজ করছি। সেই শ্যাম্পুটা তোমরা যদি জানতে চাও তাহলে পরের ভিডিওতে শেয়ার করব। সেটা মাখাতে আমার চুলের অনেকটাই উপকার হয়েছে। আগে এত পরিমাণে চুল উঠতো, মানে নিজেরই মন খারাপ হতো যে আমি মনে হয় টাক হয়ে যাব, হয়তো আমার মাথায় আর চুল থাকবে না। তো দেখো, আমি এই তেলটা ইউজ করি, কিওকার্পিন। আমি ঠিক বলছি কি না জানি না, তবে এই তেলটা আমি ইউজ করি। তোমাদের আমি ফটোতে দেখিয়ে দেব, তোমরা দেখে নিও যদি আমি ভুল বলে থাকি বা কিছু। তার জন্য আমি এখানে দেখাচ্ছি, কিন্তু তবু এই লেখাটা না উল্টো দেখাচ্ছে। আর তেলটার গন্ধটা খুবই ভালো। প্রথম আমার ভালো লাগতো না, কিন্তু পরে গিয়ে দেখলাম যে বরই বলল যে খুব ভালো এটা আমার বড় ইউজ করে। সত্যি কথা বলতে আমি প্রথম থেকেই নিজের প্রতি একদমই যত্ন নিতাম না, বা এখনও সেইভাবে নেওয়া হয় না। তবু যেইটুকুনি আর কি নেই সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করলাম। তা তোমাদের পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো বন্ধুরা, আমি এই 3টে জিনিস নিয়ে চুলের আপাতত যত্ন করি, হ্যাঁ। তো তোমরা চাইলেও ইউজ করতে পারো। এবার সবার তো সব কিছু শ্যুট খায় না, তাই। আর এদিকে দেখো, চুল যে একদমই উঠছে না এটা ভুলই কথা। তবে অনেকটা যে আগে উঠতো, যেটা দেখলে মন খারাপ হতো, সেই তুলনায় খুবই কম উঠছে। আর তাছাড়া আমার এই শ্যাম্পুটি বা এই তেলটা, আর এদিকে দেখো রোজভ্যালি ওয়াটারটা মেখে তোমার চুলে খুবই উপকার হয়েছে। আর আমি দেখো ভুল প্রেস করছিলাম, তো এবারে ঠিক করলাম। তো যাই হোক, এটাও খুব উপকার, হ্যাঁ। এটা মনে হয় আদা দিয়ে তৈরি, আদা ফ্লেভার। তো যাই হোক, এটা আমি ইউজ করি, আমার বড় ইউজ করে, কিন্তু আমার থেকে ওই বেশি ইউজ করে, ঠিক আছে। তার কারণ আমার একটা দোষ আছে, আমি যে কোনো জিনিস পয়সা দিয়ে কিনি ঠিকই, কিন্তু ওই যে নিজের যত্ন সেভাবে নিই না বলে ইউজ করা হয় না। তো তার জন্য ওই ইউজ করে। এই যে 3টে জিনিস তোমাদেরকে দেখালাম, হ্যাঁ, মানে আমি যদি সেইভাবে রেখে দিতাম তাহলে শেষ হতো না। দেখো, এই 3টে জিনিসই কিন্তু ও ইউজ করে, কারণ ও বলে পয়সা দিয়ে জিনিস কিনেছি ফেলে রাখার জন্য, তাই।
তো যাই হোক, একটা জিনিস ভেবে এটাই ভালো লাগলো, ও যদিও ইউজ করে হয়তো ওর আলাদা কিছু আছে, যেহেতু ছেলে মানুষ আলাদা কিছু থাকতেই পারে। তো যাই হোক, জিনিসগুলো তো আর নষ্ট হচ্ছে না। আর এটা যে আমার মধ্যে কেন আছে আমি নিজেও জানি না, যে নিজের জন্য কিনে নিজে একদমই ইউজ করি না। তো যাই হোক, এই যে ইউজ করলাম, এটা মাঝে মধ্যে করি। তো তার জন্যই এই 2 মাসে আমার ছোট চুলকে আমি বড় করতে পেরেছি। তো সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করলাম। আর শ্যাম্পু করার পরে চুল শুকিয়ে গেলে চুলটা ঠিক বড় একটা চিরুনির সাহায্যে তোমরা আঁচড়ে নেবে, দেখবে কোনো চুলে জট থাকবে না। আর আগে জানো তো আমার চুলে একদমই জট থাকতো না, মানে চুলটা দেখে মনে হতো যেরকম সিল্কি আর সেরকম স্ট্রেট করা। কিন্তু এই শ্বশুরবাড়ির এখানে জলটা একদমই খারাপ, ঠিক আছে, মানে সেই হলুদ জল, আয়রন জল। তো তার জন্য আমি অবশ্য আয়রন জলে মাথা ঘষি না। আগে প্রথম ঘষতাম, চিট হয়ে যেত, কিন্তু এখন মোটরের জলে, যে জলটা সাদা জলটা বের হয় সেটা দিয়ে মাথাটা ঘষি। বা কখনো কখনো এখানে সরকারি কল আছে, ওখান থেকে বর জল এনে দিত। নিজের প্রতি যত্ন করাটা খুবই দরকার। তো দেখো, আর এরপরে তো একদমই সময় পাবো না। তোমরা যদি আরও অনেক কিছু জানতে চাও চুলের বিষয়ে, যে আমি আমার চুলকে কিভাবে প্রতিনিয়ত যত্ন করি, তো সেটাই তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে শেয়ার করব। এটা তো হচ্ছে সিরাম আর রোজবালি ওয়াটার, আর ওইদিকে হচ্ছে তেল। এই 3টে জিনিস তোমাদেরকে শেয়ার করলাম। এরপরে তোমাদেরকে শেয়ার করব কি শ্যাম্পু মাখি, আর হচ্ছে চুল গজানোর জন্য তো সেটা মানে কি ইউজ করি সেটাও তোমাদেরকে শেয়ার করব। আমি ঘরোয়া পদ্ধতিতেই সব কিছু ইউজ করি, আর সেটাই তোমাদেরকে শেয়ার করব। আর ঘরোয়া পদ্ধতিতে তেল তো বানাতে পারি না, এর জন্য তেল দোকান থেকে কিনতে হয়। তো তার জন্য, তো এই যে তোমাদের চুলটা আঁচড়াতে গিয়ে হালকা জট টাইপসের দেখাচ্ছিলাম না, সেটা কেন, হয়তো জলের কারণে হতে পারে। তো যাই হোক, তো এই দেখো এখন আমি একটু তোমাদের দেখাতে গিয়ে সিরামটাও হালকা ইউজ করে নিচ্ছি। সিরামটা মাখলে যেরকম সুন্দর একটি গন্ধ বের হয়, সেরকম চুলটাও বেশ ভালো থাকে। আর আপনারা চাইলে বছরে 2বার হেনা করতে পারেন। আমিও করি পুজোর সময়, বছরে 1বার করি। তো যাই হোক, আমি প্রতিনিয়ত কিভাবে নিজেকে যত্ন রাখি সেটাই তোমাদেরকে শেয়ার করব, তোমরা দেখবে। আজকে শুধু হচ্ছে চুলের যত্ন কিভাবে করি আর কি ইউজ করি সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। তোমাদের পুরো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা? আর আমার চুলটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এইভাবে আমি আমার চুলকে 2 মাসে মানে ছোট চুল থেকে বড় চুল করতে পেরেছি। তো যাই হোক, তোমরা চাইলে ইউজ করতে পারো। আর দেখো, চুলটা আগে কত সরু ছিল, মানে এত চুল উঠতো, সেই তুলনায় যেরকম চুলটা লম্বাও হয়েছে আর আগের থেকে একটু মোটাও হয়েছে, সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থেকো, টাটা।